নমস্কার বন্ধুরা, সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলাই কিন্তু বৃষ্টি রান্নাঘরের সবথেকে বড় উদ্দেশ্য। তো আজকে সেরকমই কিন্তু একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বড়া নর্মালি আমরা তৈরি করি একটুখানি ভেজে নিয়ে, বা আমি তো অনেক সময় তৈরি করি একদম শুকনো কড়ার মধ্যে তেল ছাড়া। তো আজকে আমি এমন একটা পদ্ধতি করে দেখাবো যেখানে তেলের প্রয়োজন নেই, আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। নর্মালি আমরা যখন তরকারি তৈরি করছি, তরকারির মধ্যেই কিন্তু বড়াটা তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে যেটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে ছোলার ডাল। তার সাথে সাথে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর একটা আমি এরকম পেস্ট তৈরি করে নিলাম। ছোলার ডালটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে নিয়েছিলাম, তারপরেই কিন্তু এটার পেস্টটা তৈরি করলাম। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম। ভালো করে এটাকে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবো ততই এর টেস্ট বাড়ে, যত ফেটাবো ততই কিন্তু এটা খুব সুন্দর ফুলবে। তো এইরকমভাবে ফেটিয়ে নিয়ে নেওয়ার পরে অন্যদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। একটুখানি কালো জিরে আমি এর মধ্যে ফোড়ন দেবো, আপনারা 5 ফোড়নও দিতে পারেন। যেহেতু বেসিক্যালি এটা আমি পালং শাকের উপর তৈরি করব, তো কালো জিরেটাও ভালো লাগে, 5 ফোড়নটাও ভালো লাগে। একটুখানি এর মধ্যে সবজি দেব। তো সবার প্রথমে আমি একটুখানি আলু দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা যে কোনো ধরনের সবজি দিতে পারেন। যদি সুগারের মানুষরা খান তাহলে আলুটাকে বাদ দিয়ে অন্য কোনো সবজিও আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। আলুটাকে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োটাও আমি এখানে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। কুমড়ো খেতেও ভালো, কুমড়ো শরীরের জন্য খুব ভালো, পেট পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। তার সাথে সাথে গ্লসি করে তোলে শরীরটা, তারও সাথে সাথে আমাদের লিভার সিস্টেমকে ভালো রাখে। এখানে আমি তারপরে পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এটা পেঁয়াজের নিজস্ব একটা অংশ, যেটা শরীরটাকে অনেকটা পর্যন্ত এনার্জিতে ভরপুর করে। এটাও পেট পরিষ্কার করতে খুব ভালো কাজ করে। অবশ্যই শীতের যা যা সবজি ওঠে খুব ভালো এবং বেশি পরিমাণে খান, যেগুলো শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। এর মধ্যে এরপরে আমি অ্যাড করব টমেটো, একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি হলুদ আর একটু অ্যাড করব, আর একটুখানি নুন দেব, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দেব। মশলা যা দেওয়ার এটাই আমি ব্যবহার করব। এর থেকে বেশি মশলা দেওয়ার একদমই দরকার নেই। তাহলে বুঝতেই পারছেন একদম সিম্পল রান্না, তার সাথে সাথে মুখরোচক তো বটেই। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করছি, একদম ভাজা ভাজা মতো করে নিয়ে আসছি। এবারে এই রান্নাটা যখনই খাবেন, যা কিছুর সঙ্গে খান, ভাত খান, রুটি খান, লুচি খান, পরোটা খান, যার সাথেই খান না কেন, একবার খাওয়ার পরে কিন্তু বারবার করতে চাইবেন। এই একদম সিম্পল, দেখুন একদম সহজ সরল রান্না। এবারে দেখুন যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, সেই পেস্টটাই এরকমভাবে জাস্ট এর ওপর দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু বড়াটা সেদ্ধ হবে, এইভাবেই বড়াটা তৈরি হবে। এটা সম্পূর্ণ অন্যরকম খেতে লাগবে। এর ভেতরে এই যে ঝোলটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আকারে ঢুকে বড়াটাকে একদম খুব সুন্দরভাবে কুক করবে। তার সাথে সাথে এটাকে সেদ্ধ করবে, তারও সাথে সাথে এটাকে একদম শক্ত করে দেবে। এমন নয় যে বড়াগুলো গলে যাবে। তো পদ্ধতিটা কি খুব ভালো করে দেখে নিন। বড়াগুলো প্রথমে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি, মানে হাত দিয়ে জাস্ট বড়ার আকারে এরকমভাবে এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে, তার উপরেই বড়াগুলো দিচ্ছি। ঠিক এই রকমভাবে ফাঁকা ফাঁকা অংশে বড়াগুলো দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। একদম বড়াগুলো রেডি হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম খুব সুন্দর হাত দিয়ে তুলতে পারবেন। তো এই রকম অবস্থাতেই বড়াগুলোকে আমি নাড়বো না, জাস্ট এরকমভাবে দিয়ে তার উপরে কিন্তু পালং শাকটা এবার আমি দিয়ে দেব। তাহলে পুরো বিষয়টা বুঝতে পারলেন যে এই রকমভাবেই কিন্তু বড়াগুলো তৈরি করা যায়, তেল ছাড়া, আলাদা করে ভেজে নেওয়া ছাড়া, খুব চটজলদি, খুব সহজে একদম তরকারির মধ্যেই কিন্তু বড়াগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এরকমভাবে ওপর দিয়ে পালং শাকটা দিয়ে পুরো ঢেকে দেব। তার ফলে কি হবে, আরও ভালো করে বড়াগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে দেখুন পালং শাকগুলো একটু নরম হয়েছে, জাস্ট এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আবারও আমি ঢেকে দেব, যাতে নিচে জলটা খুব ভালো পরিমাণে পায়। এবং ওপরের পাতাগুলোকে একটু নিচের দিকে করে দেব, যাতে খুব ভালো করে পুরো পালং শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। এবার ওপর থেকে একটুখানি সরিয়ে দিচ্ছি। দেখুন এই যে বড়াগুলো এরকম তৈরি হয়েছে এবং একদমই গলবে না, একদমই ভাঙবে না, কিচ্ছু হবে না, খুব সুন্দরভাবে এগুলো তৈরি হবে। পুরোপুরি ঢেকে দিলাম, আবারও একটুখানি 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ব্যাস একদম রেডি হয়ে গেল। এইবারে
আমি এটাকে খুব ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার সময় একটুখানি জাস্ট দেখে নেব বড়াগুলোর ওপর দিয়ে যাতে খুন্তি বলুন বা কোনো কিছু চালানোর চেষ্টা করবেন না, এমনি নর্মালি এটাকে উল্টে পাল্টে একদম মিশিয়ে নিন। তার ফলে কি হবে, বড়াগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তারও সাথে সাথে এমন নয় যে বড়াগুলো একদম গলে যাবে, তাও নয়। খুব ভালো করে তরকারিটাকে একটুখানি মিক্সড করে নিলাম। এবারে আমি নর্মালি একটুখানি ঢেকে রাখছি যাতে পালং শাকটা খুব ভালো করে মিশে যেতে পারে। একদম আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এই রকমভাবে কিন্তু এবার এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে পালং শাকের ভেতর থেকে যে পরিমাণে জল এরকমভাবে বেরাবে সেটাকে একদম শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাচ্ছে। ঠিক এই রকম রেডি হবে। এই রকমভাবে খুব সুন্দরভাবে পালং শাকের তরকারি তৈরি করুন। একদম অন্যরকম রেসিপি, অতুলনীয় এর স্বাদ, খেতেও চমৎকার, তার সাথে সাথে শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। এর মধ্যে ডাল রয়েছে, সবজি রয়েছে। তো পরিমাণ মতো একটুখানি নুন দিলাম, আমার নুনটা একটু কম বলে মনে হলো। তো এরকমভাবে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। এবার একটুখানি জলটাকে শুকিয়ে নেব, মানে পালং শাকের ভেতর থেকে যতটা পরিমাণে জল বেরায় সেটাকে একদম শুকিয়ে নেব। সেই জন্য আমি একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেব। পোস্ত ছড়িয়ে দিয়ে এটাকে দু একবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এবার এই অসাধারণ তরকারিটা খেয়ে দেখুন তো, একদম অন্যরকম লাগবে, একদম টেস্টি, একদম হেলদি। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন। আমি গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য এমনি রেখে দিয়েছিলাম। এবার এরকমভাবে পরিবেশন করলাম। একদম খুব সুন্দর শুকনো শুকনো তৈরি করেছি, খুব বেশি কিন্তু ঝোল ঝোল তৈরি করিনি। এবং বড়াগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম দাঁড়িয়ে আছে, এমন নয় যে গলে গেছে বা এমন নয় যে খুব শক্ত হয়ে যাবে, নরমও থাকবে, তার সাথে সাথে মুখে দিলেই মিলিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু তরকারিটা তৈরি হতে সাহায্য করবে। যেহেতু এর মধ্যে ধনেপাতা রয়েছে, এটা কিন্তু যখনই তরকারিটার সঙ্গে মিশবে তখন খেতে বেশি ভালো লাগবে। তার সাথে সাথে লাস্টে একটুখানি পোস্ত দিয়ে দিয়েছি, তো সেটার টেস্টটাও কিন্তু খুব ভালো আকারে আসবে। তো এবার একটা বড়াকে আমি এরকমভাবে জাস্ট একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বড়াটা কত সুন্দর তৈরি হয়েছে। একদিকে যেমন খুব সুন্দর সেট হয়েছে, অন্যদিকে কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে। এইভাবেই তৈরি করুন পালং শাকের একটা নতুন রেসিপি। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই শরীরটাকে ভালো রাখার জন্য, পেটটাকে ভালো রাখার জন্য, লিভারটাকে ভালো রাখার জন্য এটা খান।